আর একটা সাইকেল ঠিক করতে এত টাকা লাগবে আমি জীবনে ভাবছি না। দুই তিন মাস ধরে আমার সাইকেল গড়ে ফালাই আছিল। আজকে সাইকেলও ধরে গেছিলাম অন গিয়া দেখি সাইকেল দুই চাকা লিক হয়ে গেছে। আর সাইকেল ঠিক করার লাগে আমি রওনা দিলাম গোবিন্দপুর বাজারের উদ্দেশ্যে। আর গোবিন্দপুর বাজার যাওয়ার সময় পাইলেছি আমার একজন বাইরের নাম হলো রাহুল। আর রাহুলটা কইলাম রাহুল ক্যামেরাটা ধর একটা ভিডিও করলে দেন। এসে ক্যামেরা ধরলো আর আমি একটা ভিডিও করলাম। আর কথা করতে করতে মনে হয় আমি গোবিন্দপুর বাজার আইলাম। আর গোবিন্দপুর বাজারে সাইড রাস্তাতে মোড়, এই মোড়টা আমি দেখে খুবই হতাশ, কারণ 4-5 বছর ধরে এরকম অবস্থা, খুবই হতাশাজনক। তারপর আমি হাঁটি ফাফা হয়ে গেলাম কি সাইকেল লিয়ে আমি মেকানিকের কাছে। আর মেকানিকরে অবশ্যই চিনবা যারা নাজিরাবাদ ইউনিয়নের মধ্যে আছেন। আর গোবিন্দপুর বাজারের মধ্যে সুনাম ধন্য মেকানিকের নাম হইলো রুদ্র ভাই, কারণ তাই অনেক বছর ধরে তাই মেকানিকের কাজ করতে। আর আমি ছোট কাল থেকে সাইকেলের কোনো সমস্যা হইলে তাই কাছে হইতাম, ঠিক করতাম। আর সাইকেলের 2 চাকা টিউ গেছিল গিয়ে, তাহলে 2টা টিউ কিনলাম। আর 2টা টিউবে গেছে গিয়ে আমার 300-400 টাকার মতো। আর সকাল 10টার সময় আইতাম সাইকেল লইয়া, কিন্তু তাই কইছেন দেরি হইব সাইকেল ঠিক করতে করতে। আমি কইলাম ভাই আমি এখন যাই গিয়ে বিকালে গিয়ে নিম্নি। তারপর আমি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার রওনা দিলাম। আর রওনা দেওয়ার সময় পাইলে সিজন ভাই, এখন সিজনের লেগে হাত মিলাম, ভাই কিতা করবো আসনি বালা, তাই কইলে আসি বালা। তারপরে ফলের সাথে দেখা হইলো, ফলের সাথে হাত মিলাইলাম। তারপরে দেখা হইলো ইমেলের সাথে হাত মিলাইলাম। তারপরে বাড়িতে খাওয়া দাওয়া হইলা, বিকেল বেলায় গেলাম কি গোবিন্দপুর বাজার আমার সাইকেল টানার লাগি। আর একটা সাইকেল ঠিক করতে এত টাকা লাগবে আমি জীবনে ভাবছি না। 2টা টিউব মাত্র পাল্টাইছিলাম, আর টিউর দাম হইলো 180 টাকা কইরা। এর মানে 2টা টিউব কিনছিলাম, আর 2টা টিউর দাম হল মিললা 360 টাকা হয়ে গেছে। তারপরে 500 টাকার মধ্যে 140 টাকা মাত্র পাচ্ছি। আর 140 টাকার মধ্যে 100 টাকা দিয়ে আমি বিদায় লইলাম। আর আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে।